কারণ ওই বাবুর সম্মুখে আমি যখন দাঁড়াই না, চোখে চোখ রেখে কথা বলতে পারি না। কত বড় ব্যক্তি, সামনে দাঁড়ালে গা হাত পা থরথর করে। কিন্তু জায়গাটা বৃন্দাবন, আমার কাছে জায়গাটা একটু অন্যরকম। কেন জানেন? কারণ যে বাবুর বাড়িতে আজকে কীর্তনটা চলছে, আমার জীবনে হয়তো কীর্তন আর করা হতো না, কিন্তু আজকে এই বাবু যদি আমার না থাকতো, তাহলে এই কীর্তন আসরেই আমি আর উঠতে পারতাম না। কারণ এই বাবুর জন্যই আজকে আপনাদের মতো সাধু গুরু মা বাবা সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছে। অনেক ভালোবাসা, প্রতিটা পদে পদে আমাকে শুধু বলে গিয়েছিল, ভাইরে যেটা বলবো শুধু শুনে যাবি। কারণ ওই বাবুর সম্মুখে আমি যখন দাঁড়াই না, চোখে চোখ রেখে কথা বলতে পারি না। কত বড় ব্যক্তি, সামনে দাঁড়ালে গা হাত পা থরথর করে। সেই বাবু আজকে আমার দিদি ভাই, আজকে আমার আসরে বসে আছে আমার সেই ভাই, সেই বাবুরই ছেলে। বড় ভালোবাসে। আমি জানি না ওদের ঘরে আমি কতটা ভালোবাসতে পেরেছি। ভগবানকে একটা কথা জানাই, সবকিছু কেড়ে নিয়ে, কিন্তু বাবুর দিদি আমার ভাইয়ের কাছ থেকে যেন আমাকে কেড়ে নিও, তাহলে হয়তো আমার জীবনে কীর্তনটা করা হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম এটা বলার মতো ক্ষমতা কিন্তু আমার নেই। শুধু আমার কেন, পৃথিবীর কোনো মানুষের মনে হয়নি। তবে ভগবান যাকে কৃপা করে সেই আজকে একটা নিচু জায়গা থেকে উঁচু জায়গায় যেতে পারে। কথায় আছে না, গুরু যদি সন্তুষ্ট হয় ভগবান তিনি সন্তুষ্ট হবে, কিন্তু গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায় ভগবান অসন্তুষ্ট হয়ে যাবে। তাই আজকে যা কিছু বলে গেছে সেটা জানি না কতটুকু করতে পেরেছে। আজকে সেই বাবুর চরণে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দিদির চরণে, দিদি খুব ভালোবাসে, যখন ভাই বলে ডাকে বড় আনন্দ পাই। আজকে সেই দিদির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, দিদার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শুভ ভাই বড় দাদা দাদা করে ডাকে, ওকে অসংখ্য ভক্তিপূর্ণ আমার ভালোবাসা জানাই। এই গ্রামে মঙ্গল প্রার্থনা করি, পরিবারের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আজকে যে লীলা আজকে আমরা আস্বাদন করব সেটা বলার আগে যে জায়গাটাতে বসেছি এটা হলো একটা সংঘ, বাবু আয়োজন করেছে। তাহলে এই জায়গাটা যদি এখন না হতো
আমরা কি করতাম? ভরা দুপুর বেলা খেয়ে দিয়ে আমরা বিছানায় শুয়ে পড়তাম। শুয়ে পড়ে আমাদের ঘুমটা হতো, চোখ হয়তো বন্ধ হয়ে যেত, কিন্তু চোখ যে আবার খুলতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি থাকতো না। অনেকে হরিবাসরে বসেছে, সঙ্গের মধ্যে ঢুকে গেছে, তাহলে এখনো অনেকে এলো না, সঙ্গটা করতে পেল না, তাহলে তারা অন্য সঙ্গের মধ্যে যুক্ত হয়ে আছে। তাহলে এই সঙ্গটা কি আর ওই সঙ্গটা কি? দেখবেন চায়ের দোকানে একটা সঙ্গ হয়, শীতকাল তো আমরা কীর্তন সেরে বাড়ি ফিরি 2:30 3টে ভোর, ও চা দোকান খুলে যায়। সকালবেলা, ভোরের বেলা, সন্ধ্যাবেলা একটা চায়ের দোকানে সঙ্গ হয়। বিকেলবেলা রাস্তার মোড়ে মোড়ে একটা সঙ্গ হয়। মায়েরা একত্রিত হয়ে অনেকে থাকলে সেখানে একটা সঙ্গ হয়। তাহলে ওই সঙ্গে ভগবানকে নিয়ে কি আলোচনা করা হয়? হয় না। তাহলে চায়ের দোকানে যে সঙ্গ হয়, রাস্তার মোড়ে মোড়ে যে সঙ্গ হয়, ওই সঙ্গে পরচর্চা, পরনিন্দা হয়। কিন্তু আমরা যে সঙ্গটার মধ্যে ঝুঁকে পড়েছি, বলুন তো এখানে কি পরচর্চা হবে? এখানে কি পরনিন্দা হবে? কে পালিয়ে গেছে, কে এলো না, কে কি করছে, সেটা নিয়ে কি আলোচনা হবে? হবে না। তাহলে এখানে হবে ভগবানের কথা, এখানে হবে মহাভারতের কথা, এখানে হবে গীতার কথা, ভাগবতের কথা। আর ভগবানের কথা বলতে গেলে এখানে ভক্তের কথা চলে আসে। আর যে জায়গাতে ভক্ত ভগবান নিয়ে আলোচনা করা হয়, আজ এ বাবুর মুখে শোনা, তিনি আমাদের জানিয়েছে বা আমি এখনো পর্যন্ত শুনে যাই, সে জায়গাটাকে বলে নাকি সৎ সঙ্গ। তাহলে এটা হলো সেই সৎসঙ্গ। আর আমরা তো জানি যে সৎসঙ্গ স্বর্গে বাস, আর অসৎ সঙ্গ নরকে বাস।